আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, তারাই সাক্ষী দেবে। অপর জায়গায় আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ইকরা কিতাবাক, হে আমার নবী, কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ বলে দিবেন, তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তোমরা নিজের মুখে পড়ে শোনাও কি কি আমল করেছিলে। বাবা পানির বোতলটা দাও তো। তারা নিজের মুখে তারা বলবে, তোমরা কি আমল করেছিলে নিজের মুখে পড়ে শোনাও। আপনি নিজের মুখে পড়ে শোনাবেন। আমার মা, আমার বোন, আমার ভাই যারা মনে করছেন কিয়ামতের দিনে আমার পাশে আমার বাবা থাকবে, আমার ভাই থাকবে, আমার মা থাকবে, আমার পরিবার থাকবে, তারা কান খুলে শুনে যান। কোরআনে আছে, आतिहिम यौमल क़ियामति फरदा, जब कि तुम हमारे सामने आओगे, कियामत के दिन तुम একেলে একেলে आओगे। তোমরা একা একা আসবে, তোমাদের সঙ্গে কেউ থাকবে না। তোমরা সবাই আমার কাছে একা একা আসবে, কেউ তোমাদের সাথে সঙ্গে থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা অপর জায়গায় মারাত্মক কথা বললেন। কেউ যদি ভেবে থাকেন আমার জন্য আমার বাপ সাক্ষী দেবে, আমার বাপ দাঁড়াবে, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার জন্য কথা বলবে, তারা কান খুলে শুনে যান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। হে আমার নবী, বলে দাও পৃথিবীর মানুষকে, কিয়ামতের দিনে স্বামী যখন স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান, সকলকে দাঁড়াতে হবে। আমার ভাই, এই দুনিয়াতে আল্লাহ মানুষের জীবনে তিনটে সময় দিয়েছে। একটা দিয়েছে আপনার বাল্যকাল, শিশুকাল, দ্বিতীয় নম্বর যৌবনকাল, তৃতীয় নম্বর হচ্ছে বৃদ্ধকাল। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নারী পুরুষকে দাঁড় করাবেন, চির কিশোরী করে দাঁড় করাবেন। 18 থেকে 20 বছরের যুবক যুবতী হবে, আর তাদের বয়স হবে আবাদান আবাদা, চিরকালের জন্যে। না তারা আর কোনোদিন বুড়ো হবে, না কোনোদিন তাদের বয়স হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচার করবেন। এখানে বসুন, সামনে বসুন। আল্লাহ কিয়ামতের দিনে বিচার করবেন, মারাত্মকভাবে বিচার হবে কিয়ামতের ময়দানে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনে বিচারের মালিক হব আমি আল্লাহ। যাকে বলবো সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। আমার ভাই, জমিনকে দেখছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কা মौत आएगी, জমিন মরে যাবে। যে জমিনকে দেখতে পাচ্ছেন, যেটার উপরে চলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিন মরে যাবে। ইদা শামসু কুব্বিরাত, চন্দ্র আর সূর্য টুকরো টুকরো হয়ে যাবে, একে অপরকে ধাক্কা মারবে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, পাহাড় পর্বত খড় বাড়িগুলো ধূলিকণার মতো উড়বে। আসমানকে ফাটিয়ে চৈচাল্লা করে দেওয়া হবে, রঙিন পশমের মতো উড়তে থাকবে, সমুদ্র উতলে পড়বে। এটা কোরআন কিয়ামতের পূর্বে, কিয়ামতের ময়দান। জঙ্গিপুরের মানুষ জঙ্গিপুরের মাটিতে শুয়ে আছে, ভারতের মানুষ ভারতে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে, পাকিস্তানের মানুষ পাকিস্তানে, শ্রীলঙ্কার মানুষ শ্রীলঙ্কায়, আমেরিকার মানুষ আমেরিকায়। গোটা পৃথিবীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন আর জড়ো করবেন। কিয়ামতের ময়দান হবে, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করবেন। ওই ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। যে আল আকসার ময়দানটা দেখতে পাচ্ছেন, ওখানেই আল্লাহ দাঁড় করাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু হয়ে গেছে।
ইমাম মেহেদি আসবে। ইমাম মেহেদির পরে সব থেকে ডেঞ্জার যে সময়টা 40 দিনের সময় থাকবে মানুষের কাছে, বিশেষ করে মুমিনদের কাছে 40 দিন সময়কে দাজ্জালের সময় থাকবে 40 দিন পৃথিবীতে। 40 দিনের ভেতরে দাজ্জাল বেরিয়ে আসবে খোরাসান থেকে। দাজ্জালের আত্মপ্রকাশ হবে, তার কপালে লেখা থাকবে কাফির, তার এক হাতে থাকবে আগুনের ঝোঁকা আর এক হাতে থাকবে তার ফুলের বাগিচা, পানির নহর সুযুক্ত। আপনারা এখন তো কিছু কিছু লোকের জাদু দেখে আপনি বলছেন কত আশ্চর্য জিনিস। কোনো লোক কুণ্ডলি বলে দিচ্ছে, কোনো লোক আপনার সব কিছু বলে দিচ্ছে, আপনি আশ্চর্য হচ্ছেন। এগুলো তো ছোট দাজ্জাল। জব বড়া দাজ্জাল আয়েগা, দাজ্জাল যখন আসবে তোমার চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে জীবিত করে দেখাবে, খালি জায়গায় সবজি তৈরি করে দিবে, খালি ফুপ মারবে আর বলে দিবে মাত্র যে সবজিটা বলবেন সেটাই উঠে যাবে। তখন তোমার ইমানটা কোথায় ধরে রাখবে? শুনেলেন, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমি আমার নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হবে আর এরাই হবে দাজ্জালের সৈন্য। দাজ্জালের কাছে এরাই মাথা নত করে দিবে, দাজ্জালের কাছে সিজদা করবে। আর সেই যুগে যারা ঈমানদার থাকবে তারা দাজ্জালের কাছ থেকে লুকাবে এবং তারা কোনো মতেই তাদের প্রাণ গেলেও তারা দাজ্জালের কাছে মাথা নত করবেন। ইমাম মেহেদি বেরিয়ে আসবে খোরাসান থেকে, ইমাম মেহেদির আত্মপ্রকাশ হবে, ইমাম মেহেদির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালের। কিন্তু দাজ্জালকে হত্যা করবেন হযরতে ঈসা মসিহকে। দামেস্কের মসজিদে ফজরের নামাজে ঈসা মসিহ নামবেন, আর ফিলিস্তিনে ওই জায়গাতেই হযরতে ঈসা মসিহ হত্যা করবেন। কাকে? দাজ্জালকে। হত্যা করার পরে এই পৃথিবীতে 40 বছর জীবনযাপন করবেন কে? হযরতে ঈসা মসিহ 40 বছর জীবনযাপন করবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে মারাত্মক যুদ্ধ হবে, আর এই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ইশারা হয়েছে গজওয়াতুল হিন্দ। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দোয়া করবেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি হেফাজত করো। দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা, সেই ফিতনা থেকে সকলে বাঁচতে পারবে না। যাদের ঈমান মজবুত হবে তারাই একমাত্র বাঁচতে পারবে। আর দাজ্জালের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারাই হবে জান্নাতি। আর যারা দাজ্জালের ফিতনায় ঢুকে পড়বে এবং তার কাছে কালমা পড়ে নিবে, তার কাছে মাথা নত করে নিবে, তারাই হবে জাহান্নামের উত্তর অধিকারী। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমাম মেহেদি আসবেন। খোরাসান থেকে দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা আল আকসায় গিয়ে ঝান্ডা কাটবে, ইহুদিদের বিনাশ হয়ে যাবে, ফিলিস্তিনের নাম আর নিশান কিয়ামতের পূর্বে মিটে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসরায়েলের নাম আর নিশান মিটে যাবে কিয়ামতের পূর্বে। শুনে রেখে দেন আমার বন্ধুগণ, কবে মরে যাব জানি না, কিন্তু আমার এই কথাগুলো লাকিরের মতো ভাসবে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা দেখতে পাবে মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, মারাত্মক হাদিস নবীজি বর্ণনা করলেন। তোমরা দেখতে পাবে পৃথিবীতে মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসল্লিগুলো কেমন মুসল্লি হবে? নবীজি বললেন, শোনো, ওই মুসল্লিগুলো হবে সুদখোর বেঈমান মুসল্লি। তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। তারা বড় বড় বিল্ডিং বালাখানা হারাম ইনকাম করে বানাবে, আর তারা মসজিদেতে গিয়েও নামাজ পড়বে। তাদের কাছে হারাম হালালের বিচার থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। সাহাবীরা চোখের পানি ফেলালেন। আমার বন্ধুগণ, আমার ভাই, এখনো সময় আছে, নিজেকে ইমানদার বানান। হালাল রুজির ওপরে আপনি নির্ভরশীল হন। খাবারটা ডাল আলু হোক, আপনার বাড়িতে সবজি ভাত হোক, খাবারটা যেন আপনার হালাল হয়। লটারি ব্যবসা করো, ছেড়ে দাও। ওই জায়গায় 2 বস্তা আলু নিয়ে বিক্রি করো,
ফল বিক্রি করো, লিচুর সিজনে লিচু, আমের সিজনে আম বিক্রি করো। সারাদিন আম বিক্রি করে 200 টাকা রোজগার করেছেন, হালাল টাকা। ওই টাকায় যে খাবারটা খাবেন দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পরেও শান্তি। একটা সুদখোরকে জিজ্ঞেস করো, তার ভেতর বলছে আমার কবর কি হবে, তার ভেতর বলছে আমি হারাম খাচ্ছি। একজন লটারি ব্যবসায়ীকে জিজ্ঞেস করো, তার ভেতর কনফার্ম তাকে বলছে তুই হারাম খাচ্ছিস, কিন্তু শয়তানের চক্করে তার কাছে হারামটা শুনেলেন। কোরআনে আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বলবে বলো, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নেবে না। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ কেন মানবে না? কোরআনে আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়গুলো তালা পড়ে গেছে। কুলুব মানে হচ্ছে হৃদয়, হৃদয়ে তালা মারা গেছে। তারা এত পাপ করেছে, জিন্দেগি ভর সুদ খেয়েছে, এমন সুদ খেতে লেগেছে, এমন ভাবে আল্লাহর কাছ থেকে সরে গেছে, আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিয়েছে। যত দাওয়াত দিবে দাও, তাদের দিলেতে পৌঁছাবে না, তাদের দিলে আসর করবে না, তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, তাদের কানে মোহর মারা গেছে, যত ডাক দিবে দাও তাদের কানে পৌঁছাবে না, তারা এত পাপ করেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে না। লাস্ট স্পিচ দিচ্ছি, এই আয়াতটা যাদের বাড়িতে মানে কোরআন আছে বাড়িতে গিয়ে পড়বেন, আপনার চোখ দিয়ে পানি আসতেই হবে। 8 পারা, কত পারা? পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর প্রথম, আয়াত নম্বরও প্রথম। আয়াত নম্বর কত বললাম? প্রথম, একদম প্রথমেই। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে, ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, তারা যদি বলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ফেরেশতা, আর তোমাদের বাপ দাদুরা যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কবরে বড় আযাব রেখেছে, আল্লাহ জাহান্নাম আর জান্নাত বানিয়ে রেখেছে, আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। কেন? আল্লাহ তো তাদের দিলেতে মোহর